উপদেষ্টা এবং ওনার তো আর পরিচয় দেওয়ার কিছু নেই, বারবার নির্বাচিত মেয়র সাবেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্য এবং আমাদের বক্তাদের প্রতি মোটামুটি সব কিছু উঠে এসেছে। আমি শুধু এইটুকু বলবো, আমি প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের সেই তরুণ ছাত্র সমাজ যারা আমাদেরকে আসলে পথ দেখিয়েছে, সে ছাত্র সমাজ তাদেরকে আমরা সেলিউট করি। যা আমরা পারি না তা তারা করতে পেরেছে। এর জন্য আমি বিএনপির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে শ্রদ্ধা করি। আমরা এতদিন পরে যেটুকু অর্জন করেছি, সেই অর্জনকে রক্ষা করতে হলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করতে হবে। আমাদের এই নগরী ধর্মীয় সম্প্রীতির নগরী, এই নগরী আমরা রাজনৈতিক সম্প্রীতির নগরী। আমরা যে কোনো মূল্যে এখানে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি, আমাদের সংখ্যালঘুদের কালকে সমস্ত এলাকায় আমরা ঘুরেছি, কোথাও আমাদের এই নগরীতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না। কিন্তু অপপ্রচারকারীরা বিভিন্নভাবে যে সংখ্যালঘুদের এই বাড়িতে বা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বাড়িতে এই ধরনের যে প্রপাগান্ডা করছে, এর বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং একই সাথে আমরা অনুরোধ করি প্রত্যেককে এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন, এই সময়ে আমরা জনগণের পাশে থাকার জন্য, জনগণের পাশে থেকে সকল ধরনের দুর্বৃত্তায়নকে আমরা প্রতিহত করতে এবং যাতে করে সরকারের সকল কার্যক্রম আমাদের আবার শুরু হয়। এবং এই সাথে আমি এটাও বলবো যে আপনারা কিন্তু অনেকটা রেকর্ড রেখেছেন, আপনাদের রেকর্ডেও এখন তো আর সেই ধরনের আপনাদের কলম লেখনীতে কোনো বাধা বিপত্তি হওয়ার কথা না। কাজেই দয়া করে এই সন্ত্রাস যারা প্রথমে শুরু করেছিল, আপনাদের মিডিয়ার মাধ্যমে যে সকল ধারালো অস্ত্র সহ আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে, অনতিবিলম্বে এই সকল অস্ত্র যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলাকে জব্দ করা হয় এবং সিলেটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়। এই প্রত্যাশা রেখে আমরা আশা করব আমাদের চলমান এই যে কার্যক্রমটাকে আরও সহযোগিতা বেগবান করার জন্য আমি সবাইকে আহ্বান করবো। এবং সেই সাথে আমি অত্যন্ত যে তুরাব আমাদের সঙ্গে মিছিলে ছিল, আমরা যখন মিছিল করে যাই, সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেই পুলিশের হাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা চেষ্টা করব যে প্রকৃত যে যার বুলেটে আমাদের তুরাবের মৃত্যু হয়েছে তাকে আইনের আওতায় ফিরে আসতে। এবং একই সঙ্গে অনেক সাংবাদিক ভাইদেরকে বিভিন্নভাবে এই আপনাদের দায়িত্বকালীন সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, অনেককে অনেকভাবে করা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা নিন্দা জানাই। আমরা প্রত্যেক সাংবাদিক ভাই সহ এমনকি সাধারণ নাগরিক কারো প্রতি যদি কোনো ধরনের সেটাকে আমরা যাতে প্রশ্রয় না দিয়ে প্রতিহত করি, সেই প্রত্যাশা রেখে আমরা সকলের দোয়া সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। এখন